নজরে নিজে থাকবেন এবং একটু পার্টিসিপেন্ট লিস্টে যে চেক করে আসুন কোন কোন বিজনেস পার্টনাররা এখনো পর্যন্ত যুক্ত হয়নি আপনার এই প্রোগ্রামে। আপনি যুক্ত হয়ে গিয়েছেন, আপনি লাকি। এবার যুক্ত করিয়ে ফেলুন আপনার টিমের প্রত্যেকটা পার্টিসিপেন্টকে। এবং অলরেডি আমরা লাইভ ইউটিউব লিংকের সাথে যুক্ত হয়ে গিয়েছি। যারা মিটিং লিংকে যুক্ত হতে পারবেন না তাদের জন্য লাইভ ইউটিউব লিংকটি দ্রুত দ্রুত আপনার টিমে শেয়ার করে দিয়ে আসুন। মোবাইলের লাইভ বাটনটিতে ক্লিক করলে আজকের লাইভ ইউটিউবের লিংকটি আপনি পেয়ে যাবেন, যেটি শেয়ার করুন আপনার টিমে, আপনার পার্সোনাল লিংকে এবং আপনার সেই সব বিজনেস পার্টনারদের। আমি দেখতে পাচ্ছি আমাদের স্পিকার আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, তাই আমরা বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। এবং আমি দেখতে পাচ্ছি খুব দ্রুত পার্টিসিপেন্ট কিন্তু যুক্ত হয়ে যাচ্ছেন। এবার আমরা তো যুক্ত হয়ে গিয়েছি, আপনার টিমের কয়জন ব্যক্তি যুক্ত হতে পেরেছেন বা আপনি করতে পেরেছেন কিনা, এটাই হচ্ছে আপনার সফলতা। আপনি একা শিখলে আপনার সফলতা নেই। যখন আপনি আপনার টিমের অসংখ্য ব্যক্তিকে নিয়ে একসাথে শুনতে পারবেন তখনই কিন্তু এগিয়ে যাবেন। যিনি আজকে স্পিকার হিসেবে কথা বলছেন আমার নিজেরও অনেক পছন্দের একজন লিডার। খুব ইয়াং এইজে তিনি কিন্তু তার স্বাধীনতায় চলে গিয়েছেন, ইনকাম করছেন, তার কথাগুলো শোনাচ্ছেন। তিনি একটি পরিচিত মুখ, তিনি একজন রোল মডেল, যার কথাগুলো আমরা শুনি, যার উদাহরণ দেই, যাকে নিয়ে আমরা অসংখ্য পোস্ট করি। আপনিও কিন্তু সেই প্ল্যাটফর্মে রয়েছেন, আপনাকে কতজন মানুষ চিনে। আপনি কি তৈরি করতে পেরেছেন আপনার সেই জায়গাটি? যদি তৈরি করতে না পারেন তাহলে আজকের প্রোগ্রামটি আপনার জন্য। আপনিও হবেন আগামী দিনের একজন হারুন রশিদ যদি আজকের প্রোগ্রামটি আপনি পুরো সময় জুড়ে থাকেন। কারণ যখন যুক্ত হয়ে গিয়েছেন শেষ পর্যন্ত নেওয়ার একটু চেষ্টা করুন। একটা কথাও যদি নিতে পারেন তাহলে আগামী দিনে আপনি হবেন একজন অ্যাগ্রেসিভ লিডার, অ্যাক্টিভ লিডার, এই ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের একজন নিয়মিত লিডার, যার কথাগুলো অসংখ্য মানুষ শুনবে। আপনি কথা বলতে পারেন, এটা আপনার মেধা, কিন্তু আপনার কথাগুলো অনেক মানুষ শোনে, এটাই হচ্ছে আপনার যোগ্যতা। তাই আপনার যোগ্যতা ফুটিয়ে তুলুন। আমি আর দীর্ঘায়িত না করে চলে যাচ্ছি আমাদের আজকের অনারেবল স্পিকারের কাছে। তাই সবাইকে বলবো দ্রুত দ্রুত আরো একবার চেক করে আসুন আপনার টিমে আপনার কোন ব্যক্তিটি যুক্ত হয়নি। মিটিং লিংক, ইউটিউবের লিংক শেয়ার করে দিন এবং আপনি যাদের আজকের প্রোগ্রামে রাখতে চেয়েছিলেন সেই সব অ্যাসোসিয়েট রয়েছে কিনা প্রোগ্রামে একটু দেখুন। যদি না থেকে থাকে আপনি তাকে নক করে নিয়ে আসুন। আপনি একজন লিডার, আপনার লিডারশিপ তখনই ফুটে উঠবে যখন আপনার লিডারশিপ আপনি তুলে ধরবেন আপনার বিজনেস পার্টনারদের নিয়ে আসার মাধ্যমে। আপনার একটা মেসেজ, আপনার একটা নকের কারণে হয়তো সেই ব্যক্তিটা আজকের প্রোগ্রামে থাকবে এবং এই মানুষটি থাকার কারণে, শেখার কারণে আপনি কিন্তু এগিয়ে যাবেন। তাই আপনার লিডারশিপ তুলে ধরুন, একটু নক করুন, একটু চেক করুন, একটু চেষ্টা করুন। জি, আমি আর দীর্ঘায়িত করবো না, আমি চলে যাচ্ছি আমাদের আজকের অনারেবল স্পিকার হারুনুর রশিদ লিডারের কাছে। সবাই আমরা লিডারকে ওয়েলকাম জানাবো এবং অবশ্যই নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আজকে যখন প্রোগ্রামে চলে এসেছি এই প্রোগ্রাম থেকে স্পিকার যতক্ষণ না বের হচ্ছেন আমরা কেউ বের হব না। কারণ স্পিকার তার মহামূল্যবান সময় থেকে কিন্তু আজকের প্রোগ্রামটা তিনি করবেন এবং আমি জানি উনি অনেক হার্শ একটা জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলেন। আপনি সেই ডিটারমিনেশন নিয়ে যদি থাকতে পারেন আপনিও আগামী দিনের একজন লিডার হবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের আজকে স্পিকারের কাছে, হারুনুর রশিদ, স্টার ডায়মন্ড ফ্রম সিঙ্গাপুর। লিডার, আপনাকে জানাচ্ছি ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রাম থেকে ওয়েলকাম। আজকের প্রোগ্রামে ওয়েলকাম। আপনি যদি ফ্রি হয়ে থাকেন আপনার কথাগুলো আপনি শুরু করতে পারেন। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আপনার কথাগুলো শোনার জন্য। ওয়েলকাম লিডার। জি, হারুনুর রশিদ লিডার, আপনি যদি ফ্রি হয়ে থাকেন আপনাকে জি জি ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি, আমি আনমিউট হতে পারছিলাম না, যে খেয়াল করি নাই। সো যাই হোক, স্পেশালি ধন্যবাদ মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি এখনো পর্যন্ত আমাকে সুস্থ রাখছে এবং চমৎকার একটা ইভেন্টে আজকে প্রোগ্রাম করার মতো তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এতক্ষণ যে কথা বললেন আমাদের সবার প্রিয় একজন আহ আপু, প্রতিনিয়ত তিনি লিডার, আপনি মিউট হয়ে গিয়েছেন। সরি, আমার এখানে একটু নেট ডিস্টার্ব করছে, জানি না। সো ধন্যবাদ ধন্যবাদ। তো যাই হোক, স্পেশালি ধন্যবাদ আমাদের মাইশা আবদার আপুকে, যিনি কন্টিনিউয়াসলি আমাদের নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাচ্ছে। সো তাকে স্পেশালি ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মেন্টর শাহজাহান হাজী ননী স্যারকে, বর্তমানে যিনি মালয়েশিয়াতে আছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে শুনছেন। তো আজকে আমাদের যেটা টপিকস, আমাদের আজকে টপিকস হচ্ছে মাইন্ড সেট আপ। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নেই। আমি হাওয়ানা রশিদ, রাইট নাও সিঙ্গাপুর থেকে আসি। এবং সিঙ্গাপুরে
কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে আমি বিজনেসটা কন্টিনিউ করছি। তার মানে কন্টিনিউয়াসলি আমি আমার কোম্পানিতে কাজ করছি, কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে আমার সবাই আমরা একটু ধৈর্য সহকারে থাকবো। লিডার মেবি নেটের কারণে বের হয়ে গিয়েছেন, তিনি আমাদের সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যাবে। আমরা একটু সময় পেয়ে গেছি, আমরা সবাই আমাদের টিমে একটু একটু নক করে আসি, যেহেতু 500 জন পার্টিসিপেন্ট হয়ে গেছে। মিটিং লিংকে কিন্তু কেউ আর যুক্ত হতে পারবে না, আমরা সবাই ইউটিউবের লিংকটি শেয়ার করে দিয়ে আসবো। জি লিডার, আপনি যদি প্রোগ্রামে জয়েন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। এস আশিক ইসলাম লিডার, আপনি যদি থেকে থাকেন আপনি একটু কন্টিনিউ করবেন, আমি স্পিকারের সাথে কমিউনিকেশন করে তাকে একটু জয়েন করানোর চেষ্টা করছি। জি জি আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং জেকসন। আমরা সবাই একটু ধৈর্য সহকারে থাকবো। আসলে টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, এটা বলে কই আসে না, হয়তো বা লিডার মেবি নেটওয়ার্ক কানেকশনের সমস্যার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারে নাই। তো আমরা একটু সবাই ধৈর্য সহকারে থাকবো, যেহেতু আমরা সুযোগ পেয়েছি। আমাদের এখনো পর্যন্ত যে বিজনেস পার্টনার গুলো অ্যাটেন্ড করে নাই, ট্রেনিং মিটিং এ আসে নাই, আমরা লিঙ্কটা শেয়ার করে দিব দ্রুত। যেহেতু আমাদের 500 পার্টিসিপেন্ট হয়ে গেছে, জুম ক্যাপাসিটি 500 পার্টিসিপেন্ট, তো আর কেউ জুমে অ্যাটেন্ড করতে পারবে না। তো আমরা সবাই যেহেতু সময় পেয়েছি, 2-1 মিনিট সময়ের ভিতরে আমাদের যে গ্রুপগুলো আছে, আমরা সবাই একটু চেষ্টা করব আমাদের গ্রুপগুলাতে ইউটিউব লিংকটা শেয়ার করে দেওয়ার জন্য। আর লিডার, যদি আপনি পরিস্থিতির অনুকূলে থাকেন, আপনি যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। তো দেখেন, ডিএক্সএন বিজনেসটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ফ্রিতে শিখতে পারতেছেন, ফ্রিতে যুক্ত হইতে পারতেছেন, যে কোনো দেশ থেকে আপনি যুক্ত হয়ে বিজনেস করে আপনার ভাগ্যের চাকা আপনি ঘুরিয়ে নিতে পারতেছেন। তো এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। আমরা সবাই চেষ্টা করব অন্যকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে নিজের সফলতাটাকে হাসিল করে নেওয়ার জন্য। এই জন্য আমরা আরো একবার চেক আপ দিব, আমাদের কোন পার্টিসিপেন্টটা এখনো পর্যন্ত যুক্ত হয় নাই, আমাদের কোন এগ্রেসিভ লিডারটা এখনো পর্যন্ত মিটিং এর সাথে অ্যাটেন্ড হয় নাই। আমরা দ্রুত তাদেরকে মিটিং এ অ্যাটেন্ড করানোর চেষ্টা করব। আজকের মিটিংটা হইতে পারে আপনার টিমের যে অ্যাসোসিয়েট গুলো আছে, আপনার টিমের যে লিডার গুলো আছে, প্রত্যেকটা লিডারের মাইল ফলো একটা মিটিং। কারণ আপনারা জানেন আমাদের হারুন আর রশিদ লিডার দুর্দান্ত ভাবে মিটিং করে থাকেন। উনি সিঙ্গাপুর একজন প্রবাসী। ওনার কথাগুলো খুব সুন্দর হয়ে থাকে, সাবলীল ভাষা হয়ে থাকে, অনেক বোঝার, অনেক শেখার অনেক কিছু আছে। তো আপনি যদি আপনার বিজনেস পার্টনারটাকে রাখতে পারেন, তাহলে হতে পারে আপনার ওই বিজনেস পার্টনারটা আপনার অ্যাসোসিয়েটেড ডায়মন্ড হইতে পারে, সেই ক্রাউন অ্যাম্বাসিডার। তো এই সুযোগ আপনি এমন একটা ট্রেনিং, এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা প্রোগ্রাম আপনি প্রত্যেকদিন পাবেন না।
তো যেহেতু আজকে পেয়ে গেছেন, সেহেতু চেষ্টা করুন আপনার সকল পার্টিসিপেন্টদেরকে মিটিং এ আনার জন্য। আর আমরা সবাই ধৈর্য সহকারে থাকবো, কারণ টেকনিক্যাল সমস্যা হতেই পারে, এটা কারো হাতে থাকে না। অবশ্যই আমরা আশা করি আমাদের লিডার খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবে। সে পর্যন্ত আমরা সবাই, জি জি আমি দেখতে পাচ্ছি আমাদের লিডার ফিরে আসছে। জি মাইশা আপু, আমাদের লিডারকে সুযোগ করে দিবেন। জি লিডার, আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি। জি জি প্লিজ কন্টিনিউ। জি আপনাকে ওয়েলকাম। জি জি ধন্যবাদ। জি আমার এখানে একটু নেটে ডিস্টার্ব হওয়ার কারণে আমি দুঃখিত, বিকজ আমি বুঝতেছি না, অন্য সময় এই নেটে ডিস্টার্ব করে না, আজকে হঠাৎ করে প্রবলেমটা হচ্ছে। আমি বাইরে বসে আছি তারপরেও ডিস্টার্ব হচ্ছে, সো দুঃখিত। কত সময় আমার এখান থেকে লিভ হয়ে গেছে, কত সময়? আমি তো জাস্ট আপু লিডার কল দিছি অনেকক্ষণ তখনই লিডার, দেখতে প্রায় পাচ্ছেন। 5-7 মিনিটের উপরে। আপনি জাস্ট কথা শুরু করেছেন, স্ক্রিন শেয়ার করেছেন, তখনই কেটে গেছে। ও আচ্ছা আচ্ছা, সো ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তো একটু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে হয়তোবা আমার এখান থেকে বারবার লিভ নিচ্ছে। তো দয়া করে যদি আবারও লিভ হয়ে যায় আমাকে সাথে সাথে কল দিবেন আর কি। হয়তোবা স্ক্রিন শেয়ার করলে হয়তোবা প্রবলেমটা হচ্ছে, স্ক্রিন শেয়ার না করলেই। তো যাই হোক, আমি হাওয়া রশিদ, বর্তমানে সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে থেকে পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করছি। তো দেখেন, আজকে যেটা পয়েন্ট সেটা হচ্ছে মাইন্ড সেটআপ। তো মাইন্ড সেটআপটা কেন ইম্পর্টেন্ট? মাইন্ড সেটআপটা ইম্পর্টেন্ট তো এই কারণেই, পৃথিবীতে যতগুলো কাজ আছে ভাই, কোন একটা কাজ শুরু করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন সিদ্ধান্ত আপনি কিভাবে নিবেন, মানে সিদ্ধান্ত আপনি কিভাবে নিবেন, আপনার মনটাকে যদি আপনি কোন একটা কাজের উপর স্থির না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই কাজে সফল হইতে পারবেন না। এখন মাইন্ড সেটআপটা কি? মাইন্ড সেটআপটা কিন্তু অনেকে বুঝে না। এখন মাইন্ড মানে কি? মাইন্ড মানে কি? মন, কিংবা আমরা যেটাকে বলি আর কি, যে আমাদের মনটাকে স্থির করা। তার মানে বাংলায় যদি আমরা শুদ্ধ ভাষায় বুঝতে চাই, তার মানে আমার মনটাকে এক জায়গায় স্থির করাকেই বলে মাইন্ড সেটআপ। আপনার ব্রেনটাকে একটা কাজের উপর স্থির করাটাকেই বলে মাইন্ড সেটআপ। এখন আপনি ডিএক্সএন আসছেন, ডিএক্সএন আসার পরে আপনি 2 দিন পরে এখানে দৌড় দিবেন, দিয়ে আরেকটা কাজ আপনি শুরু করবেন। তারপরে 6 মাস পরে আবার দৌড় দিয়ে আরেকটা কাজ শুরু করবেন, তারপরে যে আরেকটা জায়গায় শুরু করবেন। এইভাবে যদি চলতে থাকে সারা জীবনে, অনেকেই বলে আমাদের স্যার একটা কথা বলে, উসমান গনি আরমান স্যার, ভালো লাগে, মানকি লিডার। সো অনেকে আমরা আছে এমন টাইপের মানুষ। সো মানকি লিডার না হয়ে যদি আমরা ডিএক্সএন আমাদের মনটাকে স্থির করতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে সফল হইতে পারবো। পৃথিবীতে যে কোনো একটা কাজ কিন্তু দুইবার হয়, একটা হয় আমাদের ব্রেনের ভিতরে, আর একটা হয় প্র্যাকটিক্যালে। দেখবেন আপনি যখন একটা বিল্ডিং তৈরি করে, তখন একটা বিল্ডিং তৈরি করার পূর্বে কি করে, ব্রেনের ভিতরে সেট আপ করে যে আমি একটা 100 তলা বিল্ডিং তৈরি করতে চাচ্ছি, কিংবা এইভাবে এইভাবে ডিজাইন হবে। সেই অনুযায়ী সে কিন্তু ইঞ্জিনিয়ারকে বলে, কিংবা সেই অনুযায়ী সে আর্কিটেক্টকে বলে, তারপরে সে একটা ডিজাইন করে দেয়। তারপরে কিন্তু কাজ শুরু হয় 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পর সেটা বাস্তবে রূপ দেয়। তার মানে এই যে ব্রেনটা একটা কাজটাকে সেট আপ করছে, এই যে মনের ভিতরে একটা কাজটাকে কল্পনা জল্পনা করছে, এটা নিয়ে যে স্বপ্ন দেখছে, কোন একটা কাজ বাস্তবে রূপ দিবে, এই যে স্বপ্ন দেখা, ব্রেনটের ভিতরে যে সেট আপ করা, এটাকেই বলে মাইন্ড সেট আপ। এটাকেই বলে কি? মাইন্ড সেট আপ। এখন আসেন, আজকে আমরা ডিএক্সএন এর মিটিং এ আসছি, তার মানে আজকে যেহেতু ডিএক্সএন এর মিটিং এ আসছি, তার মানে আজকে আমরা এখানে ব্রেন সেট আপ করতে আসছি কিসের জন্য? ডিএক্সএন বিজনেস আমরা কিভাবে সফল হব, সেই বিষয়ে আজকে আমরা ব্রেন সেট আপ করবো ইনশাল্লাহ। দেখেন, পৃথিবীতে 2 ক্যাটাগরির মাইন্ডসেট আছে, মানে পৃথিবীতে 2 ক্যাটাগরির মানুষ আছে, 2 রকম চিন্তা ভাবনার মানুষ আছে। একটা হচ্ছে রিচ পিপল, আর একটা হচ্ছে পোর পিপল। তার মানে একটা হচ্ছে রিচ মাইন্ডসেটের মানুষ, আর একটা হচ্ছে পোর মাইন্ডসেটের মানুষ। এখন আসেন, রিচ মাইন্ডসেটের মানুষ কারা, আর পোর মাইন্ডসেটের মানুষ কারা? রিচ মাইন্ডসেটের মানুষ হচ্ছে যেই ব্যক্তিগুলো দেখবেন যে মাসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা ইনকাম করছে, এরা রিচ পিপল কিংবা রিচ মাইন্ডসেটের মানুষ। আর যারা মাসে 10,000, 5,000, 20,000 টাকা ইনকাম করছে, এরা হচ্ছে পোর মাইন্ডসেটের মানুষ। এখন বলবেন এটা কিভাবে সম্ভব? আমি মাসে 20 লাখ টাকা ইনকাম করি বলে আমি পোর মাইন্ডসেট, আর যে 1 কোটি টাকা ইনকাম করে সে রিচ মাইন্ডসেট? এটা তো হইলো না, এটা তো লজিক্যালি বুঝতে পারলাম না। দেখেন, পৃথিবীতে যারাই ধনী ব্যক্তি, যে কোনো একটা কাজের উপরে মিনিমাম 3 থেকে 5টা বছর টাইম দেয়, যে কোনো একটা কাজের সাথে মিনিমাম সর্বনিম্ন 3টা থেকে 5টা বছর লেগে থাকে, অনেকে আবার 10, 15, 20 বছরও লেগে যায় একটা জায়গায় সফল হইতে, একটা জায়গায়। কিন্তু এই যারা সফল ব্যক্তি, একটা সিস্টেমে কন্টিনিউয়াসলি 5 বছর, 10 বছর লেগে থাকে, 5 বছর, 10 বছর লেগে থাকে। রিচ পিপল কখনোই চিন্তা করে না যে আমি রাতারাতি বড় লোক হব। পৃথিবীতে যারা ধনী ব্যক্তি, আজকে অ্যালন মাস্ক বলেন,
কিংবা হচ্ছে বিল গেটস বলেন, কিংবা আমাদের কোম্পানি ফাউন্ডার বলেন, কিংবা আপনি এই যে অ্যাপেল কোম্পানি ওনার বলেন, স্টিভ জবস, সো যে যাই বলেন না, মাইক্রোসফটের ওনার বলেন, সো যতগুলো কোম্পানি ওনার আছে, অ্যামাজন কোম্পানি ওনার বলেন, আপনি এদের লাইফ স্টোরি নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখেন। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমরা অনেক দূরে যাব না। আমাদের বাংলাদেশি গ্রামীণ কোম্পানি ওনার আমরা কম বেশি চিনি না? গ্রামীণ কোম্পানি ওনার যখন বাংলাদেশে বিজনেস স্টার্ট করে 1996 সালে, তখন কি একদিনেই? রাইট নাও গ্রামীণ কোম্পানিতে 8.5 কোটি গ্রাহক আছে, কাস্টমার আছে 8.5 কোটি। এখন কথা হচ্ছে ভাই, 1996 সালে যখন বিজনেসটা স্টার্ট করেছিল, তখন কি একদিনেই 8.5 কোটি কাস্টমার তার সিস্টেমে ছিল? একদিনেই কি 8.5 কোটি কাস্টমার সে ক্রিয়েট করতে পারছে না? 1996 সাল থেকে কন্টিনিউয়াসলি 10টা 15টা বছর তাদের কোনো বিজনেসই হয় নাই, বাংলাদেশে তারা কোনো বিজনেসই করতে পারে নাই। 1996 সালে যখন বিজনেসটা শুরু করে, বিভিন্ন মানুষের কাছে যে যে বলে আমাদের গ্রামীণ সিমের এই বেনিফিট, ওই বেনিফিট, সেই বেনিফিট, তোমরা এটা ইউজ করো, তোমরা এটা ইউজ করলে কি সুন্দরভাবে কথা শুনতে পাবে, কিংবা তোমরা হচ্ছে এটা বাংলাদেশে বসে সিঙ্গাপুরে, দুবাই, অস্ট্রেলিয়া, আমেরিকা কথা বলতে পারবে, এটা বেস্ট একটা সিম। এই লিফলেট বিলি করতো, মানে হাতে করে লিফলেট নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ছোট ছোট, মানে তারা ক্যাম্প করতো, ছোট ছোট 10 জন 5 জন মিলে মাইকিং করে 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 বলতো আমাদের সিমের এই অফার, ওই অফার, সেই অফার, এটা বলে 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 বেড়াইতো। 1996 সালে কাহিনীটা এমনই ঘটছে। এখন কথা হচ্ছে রাইট নাও, আপনি কখনো দেখছেন গ্রামীণ সিম হচ্ছে মাইকিং করে বেড়াই যে আমাদের কোম্পানি সিম নাও, সিম নাও, সিম নাও? এখন কি আপনি দেখেন সচরাচর কি দেখা যায় এটা? দেখা যায় না। কিন্তু যখন তারা বিজনেসটা শুরু করছিল, তখন তাদের সিস্টেমে কেউ ছিল না। কন্টিনিউ তারা 10টা বছর শুধু ইনভেস্টই করছে, ইনভেস্টই করছে, প্রত্যেকটা জেলায় জেলায় নেটওয়ার্ক বসাইছে, প্রত্যেকটা ছাদের উপরে নেটওয়ার্ক বসাইছে। যে জায়গায় নেটওয়ার্ক বসাইছে সেখানে যে জায়গাটা কিনতে হয়েছে, আবার তাদের পারমিশন নিতে হয়েছে, তারপরে বাংলাদেশের গভর্নমেন্টের পারমিশন নিতে হয়েছে, প্রত্যেকটা জেলায় 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 ওয়্যার টানতে হয়েছে, নেটওয়ার্ক বসাইতে হয়েছে, টাওয়ার বসাইতে 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 শুধু 10 বছর শুধু বসাইছে। আপনি আবার আপনার নেটের কারণে মেবি বের হয়ে গিয়েছেন। আমরা সবাই একটু ধৈর্য সহকারে থাকবো। লিডারের মেবি নেটে অনেক সমস্যা, দেখুন তিনি তার ক্রুশাল একটা মোমেন্ট থেকে জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন আমাদের সাথে কথা বলার জন্য। আমরা আসলে কতটা ডিটারমাইন্ড আজকে সেটারই পরিচয় দিবে। লিডার এতটা খারাপ জায়গা থেকেও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। জি, সরি, আমি মনে হয় স্ক্রিনটা শেয়ার করতে পারবো না, হয়তো স্ক্রিন শেয়ারের কারণে প্রবলেমটা হচ্ছে আর কি, বারবার কেটে যাচ্ছে। তো স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার ছাড়াই কন্টিনিউ করার চেষ্টা করুন। তো যাই হোক, আমার স্ক্রিন শেয়ারটা অফ থাকতো আমি যেখানে ছিলাম। যে দেখেন, তো গ্রামীণ কোম্পানি একটা ওনার যখন বিজনেস স্টার্ট করে, স্টার্ট করার পরে কিন্তু কন্টিনিউয়াসলি তারা 10টা বছর শুধু ইনভেস্টই করছে, ইনভেস্টই করছে। ইনভেস্ট করার পরে আজকে যে দেখেন গ্রামীণ কোম্পানি 8 কোটি কাস্টমার। এখন কথা হচ্ছে ভাই, এই 8 কোটি কাস্টমার কিন্তু রাতারাতি তৈরি হয় নাই, এটার জন্য 10টা বছর ওয়েট করা লাগছে, 20টা বছর ওয়েট করা লাগছে। এখন কোম্পানি, গ্রামীণ কোম্পানি বয়স কত বছর? 28 বছর। 28 বছর পরে যে তাদের একটা সিস্টেমে 8 কোটি কাস্টমার। এখন কথা হচ্ছে, এই গ্রামীণ কোম্পানি প্রথম 10 বছর কোনো ইনকাম করে নাই, কোনো প্রফিট করতে পারে নাই। এই 10 বছরে যদি তারা বিজনেস ছেড়ে চলে যাইতো, কিংবা মাঠ ছেড়ে পালাই যাইতো, তাহলে আজকে কি তারা এই সিস্টেমে আসতে পারতো, কিংবা এই লেভেলে আসতে পারতো? প্রতিদিন যদি 8 কোটি কাস্টমার থেকে 1 টাকা করে ইনকাম করে, 8 কোটি টাকা ইনকাম হয়। প্রতিটা ব্যক্তি থেকে 1 টাকা করে ইনকাম করে, বেশি না। সারাটা দিন আপনি কথা বলবেন, গ্রামীণ কোম্পানি সিম ইউজ করবেন, আপনার থেকে কোম্পানি অনলি 1 টাকা লাভ করবে। তারপরও প্রতিদিন 8 কোটি টাকা ইনকাম হয়। এখন কথা হচ্ছে ভাই, এই লেভেলে আসতে গেলে কিন্তু একটা সময় লাগে, একটা ধৈর্য লাগে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই ধৈর্যটা নাই। তার মানে পৃথিবীতে যারা সফল ব্যক্তি, যারা পৃথিবীতে সফল হয়েছে, দেখা যাচ্ছে মাসে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা ইনকাম করছে, 10 কোটি টাকা ইনকাম করছে, এই প্রত্যেকটা ব্যক্তি যে কোনো একটা সিস্টেমের সাথে লেগে আছে 5 বছর 10 বছর, 5 বছর 10 বছর। এখন দেখেন অন্য যারা মানে পোর মাইন্ডসেটের মানুষ, এরা কি করে? এরা চিন্তা করে যে আজকে সারাদিন আমি শ্রম দিব, সন্ধ্যাবেলায় আমি ইনকাম করব। তার মানে সারাদিন শ্রম দিব, সারাদিন আমি কষ্ট করব, সন্ধ্যাবেলায় 500 টাকা 1000 টাকা ইনকাম করব। যদি একদিন তাদেরকে ইনকাম না দেয়, কাল থেকে সে আর কাজে যায় না। আপনি একটা রাজমিস্ত্রিকে দেখবেন, ট্রাই করে দেখবেন, যে আপনি একটা রাজমিস্ত্রিকে মনে করেন 1 দিন 2 দিন 3 দিন
তাকে আপনি টাকা দিবেন না। আজকে কাজ করছে আপনি টাকা দিবেন না, কালকে কাজ করছে দিবেন না, পরশু কাজ করছে দিবেন না, 3 দিন পরে সে আর আপনার কাজে আসবে না। সে আর কাজে আসবে না, 3 দিন কাজ করছে আমাকে টাকা দেয় নাই, আমি কাজই করবো না, এই কোম্পানিতে আমি থাকবোই না, কিংবা এই বাসায় আমি কাজই করবো না, এরকম কিন্তু তাদের মেন্টালিটি। এখন কথা হচ্ছে ডিএকশন সিস্টেমে আমরা আসছি, আমরা এখান থেকেও কিন্তু মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবো, 1 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। ইভেন এমনও মানুষ আছে এখান থেকে মাসে 50 লাখ টাকাও ইনকাম করে, 1 কোটি টাকাও ইনকাম করে। এখন এইটার জন্য কি মিনিমাম একটা টাইমের দরকার নাই? মানে মিনিমাম একটা সময় ইনভেস্ট করতে হবে না? এখন আমরা যদি এখানে এসে আমাদের মনটাকে যদি স্থির করে 10টা দিন মিটিং না করতে পারি, যদি 1 মাস আমরা এখানে কন্টিনিউ না করতে পারি, যদি আমরা 2 দিনের মাথায় লিভ নিয়ে চলে যাই, তাহলে কি এখানে আমরা সফল হইতে পারবো বলেন? তার মানে প্রত্যেকটা ব্যক্তি এই সিস্টেমে আপনি আসছেন, মিনিমাম আপনাকে টাইম দিতে হবে এই জায়গায়, একটা মন স্থির করে মিনিমাম আপনাকে 6টা মাস 1 বছর টাইম দিতে হবে। 6টা মাস 1 বছর যদি আপনি টাইম দিতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি কি আপনি সফল হইতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এখানে আমরা ভালো কিছু করতে পারবো না। তো এখন আসেন, তো আমাদের এই জায়গাটায় এখন আমরা কিভাবে আমাদের মনটাকে স্থির করব, আমরা এই জায়গায় আমরা কিভাবে কাজটা কন্টিনিউ করতে পারি, কিংবা কিভাবে আমরা লাইফে এখান থেকে সফল হইতে পারি। প্রথম কথা হচ্ছে ভাই, ডিএক্সএন এ যেহেতু আসছেন, ব্রেনটের ভিতরে আপনি সেট আপ করেন যে কন্টিনিউ আপনাকে শিখতে হবে। আপনি যেহেতু নতুন, ডিএক্সএন এ যেহেতু আপনি আসছেন, এখন কোনো কিছু না শিখে আপনি যদি শুরু করে দেন, কিংবা আপনি আজকে আসছেন, আজকে যদি মনে করেন যে আজকে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন, 2 লাখ টাকা ইনকাম করবেন, বিষয়টা কিন্তু এমন না। একদিনে আমরা এখান থেকে সফল হইতে পারবো না, এটার জন্য কি মিনিমাম একটা টাইমের দরকার আছে। আর অলওয়েজ আমরা যে ভুল কাজটা করে থাকি ম্যাক্সিমাম মানুষ, যে আমরা ডিএক্সএন আসার পরে যে সমস্যাটা ফেস করে থাকি, দেখা যাচ্ছে আমি আসছি, আমার বন্ধু বলছে ডিএক্সএন ভালো না, আমি বিজনেস ছেড়ে চলে যাই। আমার আত্মীয় স্বজন বলছে ডিএক্সএন ভালো না, আমি বিজনেস ছেড়ে চলে যাই। আমার পাশের বাসায় একটা ভাবি বলছে ডিএক্সএন ভালো না, আমি বিজনেস ছেড়ে চলে যাই। এখন কথা হচ্ছে ভাই, ডিএক্সএন যে ভালো না, তাহলে ওয়ার্ল্ডের ভিতরে 32 বছর কাজ কিভাবে করে বলেন? ডিএক্সএন যে খারাপ একটা কোম্পানি, ডিএক্সএন যে ভালো না, তাহলে ওয়ার্ল্ডের ভিতরে 32টা বছর এরা কিভাবে কন্টিনিউ করে? সিঙ্গাপুরের মতো জায়গায়, আমি এই জায়গায় দেখছি, আমি তো এখানে রাইট নাও আছি, কেউ যদি ভুল করে কোনো একটা শপিং মলে কিংবা কোনো একটা মনে করেন যে ভিআইপি জায়গায় আপনি যদি থু ফেলান, একবার যদি আপনি ভুল করেও যদি এই কাজটা করেন, কোনো একটা পুলিশ দেখলে সাথে সাথে $300 ফাইন, বাংলাদেশে 30,000 টাকা জরিমানা। সেই জায়গায় ডিএক্সএন কোম্পানি 1996 সাল থেকে বিজনেস করে। এখন আপনি যদি এই জায়গায় একটা মানুষের কথা শুনে সিদ্ধান্ত না নেন, একটা মানুষের কথা শুনে যদি আপনি এই জায়গা থেকে লিভ নিয়ে চলে যান, এই সিস্টেম থেকে হারিয়ে যান, আলটিমেটলি লস কার? দিন শেষে লস কার? তার মানে প্রথম 1টা মাস, 2টা মাস, 3টা মাস আমাদের উপর দিয়ে অনেক ঝড় যাবে, অনেক কিছু যাবে। এই যে 1টা, 2টা, 3টা মাস টিকে থাকা, ম্যাক্সিমাম মানুষ 100%-এর ভিতরে 90% 3 মাসের ভিতরে ঝরে যায়। 100%-এর ভিতরে 90% মানুষই 3 মাসের ভিতরে ঝরে যায়। এরা সিস্টেমে থাকতে পারে না। কেন ঝরে যায়? আমার দোস্ত বলছে ভালো না, আমার ভাবি বলছে ডিএক্সএন ভালো না, আমার ভাই বলছে ডিএক্সএন ভালো না, আমার ও মুখে বলছে ডিএক্সএন ভালো না, তো মুখে বলছে ডিএক্সএন ভালো না। আল্লাহ আপনাকে সুন্দর একটা ব্রেন দিছে, দেয় নাই? এই ব্রেনটাকে কাজে লাগে, আপনি পজিটিভ থিঙ্কিং করেন, আপনি একটু এইটা নিয়ে গবেষণা করেন, এটা নিয়ে একটু স্টাডি করেন, আপনি গুগলে যান, গুগলে যে ডিএক্সএন বলে সার্চ দেন, A to Z চলে আসবে ভাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এই যুগে বসে যদি আমার ওই নানির কথা শুনে বিজনেস ছেড়ে দেই, দাদির কথা শুনে বিজনেস ছেড়ে দেই, আমার আঙ্কেলের কথা শুনে বিজনেস ছেড়ে দেই, আমার ওই ভাইয়ের কথা শুনে বিজনেস ছেড়ে দেয়, আমি কোন যুগে আছি? 1971 সালে আছি এখনো? এই যুগে বসে আমাকে এই যুগের মতো চিন্তা ভাবনা করতে হবে ভাই। আমরা এখনো 1971 সালে নাই। তার মানে চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে, পজিটিভলি চিন্তা করতে হবে। বন্ধু বলছে ডিএক্সএন ভালো না, দ্যাটস ওয়াই ডিএক্সএন ভালো না, বিষয়টা কিন্তু এমন না। মানে বন্ধু বলছে যে ডিএক্সএন ভালো না, সেই জন্য ডিএক্সএন খারাপ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তার মানে আমার সুস্থ একটা ব্রেন আছে, সুস্থ একটা মস্তিষ্ক আছে, আমি এইটাকে কাজে লাগিয়ে গুগলে আমি 2টা মিনিট সার্চ করি, অ্যাবাউট ডিএক্সএন বলে আপনি সার্চ দেন, কিংবা হোয়াট ইজ ডিএক্সএন কোম্পানি বলে সার্চ দেন, ডিএক্সএন কি এইটা বলে আপনি গুগলে যে সার্চ দেন, টোটাল ইনফরমেশন ডিএক্সএন A to Z সব চলে আসবে।
আপনি ডিএক্সএন ওয়েবসাইট আছে www.dxn2u.com, এটাতে আপনি ক্লিক করে 5টা মিনিট স্টাডি করেন। আপনি যদি একটু বুঝেন তাহলে আপনি এটা ফ্যান হয়ে যাবেন 5 মিনিটে। আপনার বন্ধু বলছে ডিএক্সএন ভালো না, আপনি দৌড় দিয়েছেন এখান থেকে, তাহলে আপনি এখানে কিভাবে আপনি সফল হবেন বুঝান। প্রথম ডিসিশন মেক করতে হবে ভাই। পৃথিবীর সব একদিকে, আমি একদিকে, পৃথিবীর সবাই বলছে ডিএক্সএন ভালো না, কিন্তু আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি ডিএক্সএন ভালো। আমি নিজে স্টাডি করেছি, আমি গবেষণা করেছি, আমি গুগল করেছি, আমি ইউটিউবিং করেছি। এইটা পারফেক্ট একটা কোম্পানি, বেস্ট একটা কোম্পানি, ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট কোম্পানি না হইলে 32 বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি কাজ করতে পারে না। সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে যেখানে একবার থু ফেলাইলে $300 ফাইন, যেখানে 30,000 টাকা জরিমানা দিতে হয়, সেই জায়গায় কোম্পানি 1996 সাল থেকে কিভাবে কন্টিনিউ করে আমার মাথায় ধরে না, এটা যদি কোনো ফেক কোম্পানি হয়। আপনার বন্ধু বলছে ডিএক্সএন কোম্পানি ভালো না, তার বয়স কত ভাই? এসএসসি পাস, কিংবা সে ক্লাস 10-এ পড়ে, কিংবা সে ইন্টারে পড়ে, তার বয়স এখনো 15 বছর হয় নাই। সে ডিএক্সএন 32 বছর বয়সের একটা কোম্পানি, সেখানে সে কিভাবে কমেন্ট করে আমার মাথায় ধরে না। সেই কোম্পানির ব্যাপারে কথা বলতে গেলে মিনিমাম একটা কোয়ালিটি লাগে, একটা যোগ্যতা লাগে। আমি এই লেভেলের একটা কোম্পানি নামে কথা বলতে গেলে মিনিমাম এটা নিয়ে আমাকে 6টা মাস 1 বছর স্টাডি করে দেন কথা বলতে হবে। মন চাইলে ঠাস করে বলে দিলাম ডিএক্সএন ভালো না আর ডিএক্সএন খারাপ হয়ে গেলো, বিষয়টা কিন্তু এমন না। তার মানে নাম্বার 1 ডিসিশন আজকের মিটিং থেকে, বন্ধু বান্ধব কে কি বলছে আই ডোন্ট কেয়ার, আমার দেখার বিষয় না। মিনিমাম ডিএক্সএন আমি আসছি, 1 বছর আমি এখানে থাকি, তারপরে দেখি না কি হয়। যেহেতু 18 মিলিয়ন মানুষ ডিএক্সএন আছে, তার মানে আমি এখানে থেকেই দেখি কাহিনীটা কি ঘটে। আমি যদি এখানে না থাকি তাহলে তো আমি এটা গুরুত্ব বুঝতে পারবো না, কিংবা এটার ভিতরে কি আছে আমি বুঝতে পারবো না। আপনি 1 বছর ডিএক্সএন থাকলেও আপনার লাইফ থেকে চলে যাবে, না থাকলেও কিন্তু আপনার কি লাইফ থেকে সময়টা চলে যাবে। তার মানে আমাদের প্রত্যেকটা মানুষের কি চিন্তাধারা পরিবর্তন আনতে হবে, পজিটিভলি চিন্তা করতে হবে, স্মার্টলি কাজ করতে হবে ভাই। আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে স্মার্টলি কাজ করতে হবে। আপনি জঙ্গলের কখনো যে আপনি সিংহ দেখছেন, সিংহের কাজ দেখছেন? হাতি সারাদিন গাধার মতো পরিশ্রম করে, দিন শেষে খায় কি? কলা গাছ খায়। দিন শেষে কি? কলা গাছ খায়। আর আপনার হচ্ছে সিংহ কি করে? সারাদিন ঘুমায়, 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ঘুমায়, 20 ঘন্টার ভিতরে অনলি 2 ঘন্টা কাজ করে, 1 ঘন্টা কাজ করে, তারপর দিন শেষে কি খায় বলেন তো? অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, আপনার চিন্তাধারা পরিবর্তন আনতে হবে। আজকে দেখেন একটা জঙ্গলের ভিতরে কত বড় 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 প্রাণী কিন্তু আছে, হাতি আছে। হাতি যদি একটা লায়ন্সকে কিক মারে 20 হাত দূরে যেয়ে পড়বে, অথচ সেই লায়ন্সকে যদি হাতি দেখে, হাতি দৌড়ে পালায়, এ আমাকে খেয়ে ফেলবে। তার মানে মানুষের দেখেন আমাদের যে প্রবলেমটা হয়, কোন একটা কাজকে আমরা ভয় পাই, কিংবা কোন একটা জিনিসকে আমরা পজিটিভলি নিতে পারি না। আজকে সিংহ পজিটিভলি নিছে বলেই সে পুরো বনকে রাজত্ব করছে। তার থেকে জিরাফ কত লম্বা ভাই? জিরাফ কত লম্বা? তার থেকে হাতি কত বড়? তার থেকে 20 গুণ 30 গুণ বড় হয় একটা হাতি। তার ওই পা যদি একবার তার মাথার উপরে দেয়, সে ভর্তা হয়ে যাবে। অথচ সেই সিংহকে দেখার পরে হাতি দৌড় দেয়, উল্টো দিকে দৌড় দেয়। আপনারা কখনো দেখছেন কিনা আমি জানি না, উল্টো দিকে দৌড় দেয়। পুরো বনের রাজা হচ্ছে সে, বিকজ অফ অ্যাটিটিউড, কনফিডেন্স। এই কনফিডেন্সটা ম্যাক্সিমাম মানুষের ভিতরে নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে, আমরা এখানে যতগুলো মানুষ আছি, প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট দিয়ে পৃথিবীতে পাঠাইছে। কোনো না কোনো ট্যালেন্ট আপনার ভিতরে আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে। ইভেন এখানে যতগুলো মানুষ আছেন, আপনি বলবেন ভাই আমি তো আমার ট্যালেন্ট আমি চোখে দেখি না। কারোর ট্যালেন্ট কেউ চোখে দেখতে পারে না। আমার ভিতরে কি ট্যালেন্ট আছে আমি সেটা চোখে দেখছি না, কিন্তু আমার ভিতরে কি ট্যালেন্ট আছে আমার পাশের 10 জন ঠিকই জানে। বুঝেন নাই বিষয়টা? তার মানে আপনার ভিতরে কি আছে এটা আপনি এখনো পর্যন্ত ফাইন্ড আউট করতে পারেন নাই, খুঁজে বের করতে পারেন নাই। এট ফার্স্ট আপনার কাছে আমার রিকোয়েস্ট, আজকে থেকে নিজেকে নিয়ে রিসার্চ করেন। সর্বপ্রথম নিজেকে নিয়ে রিসার্চ করেন। ডিএক্সএন কোম্পানিকে নিয়ে রিসার্চ আপনি 10 দিন পরে করেন। আগে আপনি নিজেকে নিয়ে ডিসাইড করেন, মানে নিজেকে নিয়ে নিজে সিদ্ধান্ত নেন, আমার ভিতরে কি আছে, আমার কোন জিনিসটা ভালো লাগে, আমি লাইফে কোথায় যেতে চাই, আমার ভিতরে কোন ট্যালেন্টটা আছে। এই জিনিসটাকে এট ফার্স্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, এইটাকে শনাক্ত করতে হবে। এইটাকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, দেন আপনি কি করবেন, লাইফে কোথায় যাবেন, আপনার দ্বারা কোন কাজটা সব থেকে বেস্ট হবে, ভালো হবে, আপনি এটাকে খুঁজে বের করতে পারবেন। কিন্তু আপনার নিজের ভিতরে কি আছে আপনি নিজেই জানেন না। আপনি ডানে যাবেন না বায়ে যাবেন না সামনে যাবেন আপনি নিজেই জানেন না। ভাই তাহলে আপনি যাবেনটা কোথায়? আপনি যাবেনটা কোথায় বলেন? তাহলে প্রত্যেকটা মানুষের নিজের ভিতরে যে ট্যালেন্ট আছে, এটাকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজে আপনি ভালো না বাসবেন, যতক্ষণ নিজেকে নিজে আপনি রেসপেক্ট না করবেন, সম্মান না করবেন, নিজেকে নিয়ে নিজে যখন গবেষণা না করবেন, রিসার্চ না করবেন, এইটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার ভিতরে কোন ট্যালেন্ট আছে, আপনার ভিতরে কি আছে, এটা আপনি কখনোই খুঁজে পাবেন না।
90% মানুষের স্বপ্ন একটা জায়গায় নষ্ট হয়ে যায়। কিভাবে বলেন তো? 90% মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়। মানুষ বলে তুমি এটা পারবে না, তুমি এটা করতে পারবে না, তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা হচ্ছে জীবনেও করতে পারবে না, ও তমুক পারে নাই, অমুক পারে নাই, তুমি কেমনে পারবে? আরে ভাই, আমি পারবো না তো কে পারবে? আমি পৃথিবীতে আসছি, আল্লাহ আমাকে সেই পাওয়ারটা দিছে বলেই তো আমি পৃথিবীতে আসতে পারছি নাকি? আপনি যেদিন পৃথিবীতে আসছেন, কিংবা আপনি যখন মায়ের গর্ভে যখন গিয়েছেন, কোটি 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 কি ফাইটিং করে, কোটি কোটি হচ্ছে শুক্রাণুর সাথে আপনি কি করছেন? ফাইটিং করে 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 আপনি এই পৃথিবীতে আসছেন। আপনি সেই দিনই তো উইন, তখনই তো আপনি হচ্ছে উইন হয়ে গেছেন। কোটি কোটি মানুষের ভিড়ে আপনি একজন উইন মানুষ। এখন এসে আপনার নিজেকে কি মনে হয় যে আপনার ভিতরে কিছু নাই, সবই হাওয়া? বিষয়টা কি এমন? কে কি বলছে? আশেপাশের মানুষের সঙ্গ, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে ভাই। আমি 10 জনের সাথে চলাফেরা করছি, 10 জন বলছে দোস্ত তোমার দ্বারা এটা হবে না, আমি তাদের সাথে কাল থেকে মিশবো না। তাদের সাথে আমার কি আগামী 1 বছর কোনো যোগাযোগ থাকবে না। বন্ধু বান্ধব 1 বছরের জন্য বাদ। 1 বছর পরে ডিএক্সএন থেকে 1 লাখ টাকা ইনকাম করবো, দেন তাদের সাথে বসবো। ভাই বসো, এবার আমার সাথে ফেস টু ফেস তুমি বসো। তুমি যে বলেছিলে ডিএক্সএন ভালো না, রাইট না? আমি পার মান ডিএক্সএন থেকে 10 লাখ টাকা ইনকাম করছি, কিংবা 50,000 টাকা ইনকাম করছি, কিংবা 1 লাখ টাকা ইনকাম করছি। তাহলে এই সিস্টেম যদি ভালো না হয়, তুমি এটার থেকে বেস্ট কোন সিস্টেম আমাকে দেখাও, যেখানে যে আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারি। সে বলবে দেখবেন ভাই আমি তো জানি না। যে মানুষগুলো আপনাকে নিয়ে কমেন্ট করে, যে মানুষগুলো বলে আপনার দ্বারা হবে না, খোঁজ নিয়ে দেখবেন দিন শেষে এদের কোনো কাজই নাই। এদের কাজই আড্ডা দেয়া, এদের কাজই হচ্ছে মানুষের পিছে লাগে, এদের কাজই হচ্ছে চায়ের দোকানে আড্ডা দিয়া, এদের কাজই হচ্ছে ওই বিভিন্ন মেয়েদের পিছনে 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 সারাদিন টোটো কোম্পানি ম্যানেজার। বুঝেন না? এদের কাজই টোটো কোম্পানি ম্যানেজার। অথচ এদের কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন দেখতেই ভুলে যায়, স্বপ্ন থেকে তারা অনেক দূরে থাকে। এখন কথা হচ্ছে ভাই, ডিএক্সএন একটা স্বপ্ন পূরণ করার জায়গা। ডিএক্সএন কি? স্বপ্ন পূরণ করার একটা জায়গা। স্বপ্ন পূরণ করার জন্য বেস্ট একটা ওয়ে, বেস্ট একটা সিস্টেম হচ্ছে ডিএক্সএন। এখন এই সিস্টেমে আপনি যে আছেন, এই জায়গা আপনি যে আছেন, এই জায়গা থেকে যদি আপনি আপনার নিজেকে তৈরি না করতে পারেন, স্বপ্ন যদি পূরণ না করতে পারেন, আমি হারুন গ্যারান্টি দিয়ে দিব ভাই, আপনি পৃথিবীর কোথাও আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না। আরে ভাই, এটার থেকে বেস্ট সিস্টেম আপনি পাবেন কোথায়? যেখানে ইনভেস্ট ছাড়াই পুরো ওয়ার্ল্ডে বিজনেস করা যায়, যেখানে ইনভেস্ট ছাড়াই মাসে 50 লাখ টাকা ইনকাম করা যায়। একটা চায়ের দোকান দিতে গেলেও 10 লাখ টাকা লাগে। আপনি দেখেন, একটা চায়ের দোকান দিবেন আপনার বাজারের পাশে, একটা দোকান ভাড়া নিতে গেলে 2 লাখ টাকা। তারপরে চায়ের দোকানের হচ্ছে আপনি যে একটু ডেকোরেশন করতে গেলে আরো 3 লাখ টাকা। তারপরে যে অন্য অন্য যে খরচটা, এটা সেটা মিলে 10 লাখ টাকা শেষ। আর এটা যদি ঢাকা শহরের কোনো একটা জায়গায় হয়, তাহলে তার কোনো কথাই নাই। কোনো প্রপার ওয়েতে যদি আপনি একটা দোকান নিতে চান, তাহলে তো আপনার 20-50 লাখ টাকা নিয়ে বসতে হবে চায়ের দোকান দিতেই। বুঝেন না এই বিষয়টা? সেই জায়গায় ডিএক্সএন আপনি জিরো থেকে শুরু করছেন। জিরো থেকে শুরু করে এই জায়গাটাই মানুষ আজকে মাসে 50 লাখ টাকা ইনকাম করছে। মানুষ আজকে দেশ বিদেশ ভ্রমণ করছে। মানুষ আজকে কি করতেছে? গাড়ি বাড়ি সবকিছু করে ফেলছে। হয় নট ইউ, মাই ডিয়ার ফ্রেন্ডস। তার মানে আপনাকে ডিসিশন মেক করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ডিসিশন মেক করতে হবে। হ্যাঁ আমি পারবো, আমি পারার জন্য ডিএক্সএন আসছি, এটা আমার জন্য বেস্ট ওয়ে। আপনি যদি এখানে না পারেন, আপনি পৃথিবীর কোথাও পারবেন না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? এত সুন্দর অপরচুনিটি, এক জায়গায় বসে পুরো ওয়ার্ল্ড থেকে ইনকাম করা যায়। অনলি একটা বছর টাইম দিয়ে 50,000 টাকা ইনকাম করা যায়। অন্য জায়গায় 50,000 টাকা ইনকাম করতে গেলে বিশেষ ক্যাডার হইতে হয় ভাই। এতটা ইজি না, মানি ইনকাম করা এতটা সহজ না। ইঞ্জিনিয়ার হইতে হয়, লয়ার হইতে হয়, তারপরে 50,000 টাকা ইনকাম করতে হয়। 50,000 টাকার কোনো ইন্টারভিউতে আপনি কখনো গেছেন? মানে 50,000 টাকা বাংলাদেশে আপনাকে একটা জব করবেন, আপনাকে ইন্টারভিউ বোর্ডে যখন নিবে, চারিপাশে আপনাকে 15-20 জন মিলে শুধু টক 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 করে আপনাকে কোশ্চেন করবে, এটা কি, ওইটা কি, সেটা কি, এটা কি। আপনাকে কোশ্চেন যে করবে, কোশ্চেন শুনে আপনার মাথা হ্যাং হয়ে যাবে 20 জনের কোশ্চেন অ্যান্সার দিতে দিতে, 50,000 টাকার একটা চাকরির জন্য। আর যদি কোনোভাবে 1 লাখ টাকার একটা চাকরিতে আপনি ঢোকার ট্রাই করেন, তাহলে তার কোনো কথাই নাই ভাই। ওই বাইরের কান্ট্রিতে, অস্ট্রেলিয়া থেকে ফোন দিবে, তোমার এই যোগ্যতা আছে, কোয়ালিটি আছে। ইটালি থেকে ফোন দিবে, আমেরিকা থেকে বস ফোন দিবে, আমেরিকা সুইমিং পুলে গোসল করতে করতে আপনাকে ফোন দিয়ে আপনাকে ইন্টারভিউ নিবে। তারপরে 50 জন মিলে 50 দিন ধরে ইন্টারভিউ নিয়ে নিয়ে আপনি যদি কোয়ালিফাই হন, দেন আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটার জন্য স্টাডি করছেন আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি 20টা বছর। তারপরে যে মাসে 50,000 1 লাখ টাকার একটা চাকরি করা যায়, কয়জন পায়? কয়জন পায়? লক্ষ মানুষের ভিতরে, 1 লক্ষ মানুষের ভিতরে অনলি পায় 1,000 মানুষ, কিংবা 500 মানুষ পায় এই চাকরিটা। সবাই কি পায়? পায় না। একটা সোনার এখন বর্তমানে একটা চাকরির জন্য কি করতেছে? 50,000 টাকার একটা 20,000 টাকার চাকরির জন্য কি করে? গার্মেন্টসে যারা চাকরি করে, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দাঁড়ায় থাকতে 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 পায়ের মালা, মানে সবকিছু ব্যথা হয়ে যায়, ফুলে যায়।
দিন শেষে 10,000 টাকা ইনকাম করে। অথচ ডিএক্সএন আপনি 1 বছর ডিসিশন মেক করলে ডায়মন্ড হইলেই মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম। অথচ এই জায়গায় আপনারা সিরিয়াস না, এখানে আপনার বন্ধুর কথা শুনে আপনি দৌড় দিচ্ছেন। তার মানে এই জায়গায় স্বপ্ন দেখতে হবে, এখান থেকে আমি কি হব, ডায়মন্ড হব। এখানে আমি দেশ বিদেশ ভ্রমণ করব। এই জায়গায় আমি কি করব, এখানে আমি বাড়ি করব, গাড়ি পুরো, এখানে আমি সবকিছু করব। স্বপ্ন আপনি দেখেন, খাতা কলমে লিখে ফেলেন, এইটা আমি ডিএক্সএন যেহেতু চলে আসছি, এটা আমি অ্যাচিভ করবো, এটা আমার প্রথম কি টার্গেট, একটা গোল সেট আপ করতে হবে। আগামী 1 বছরের ভিতরে আমি ডিএক্সএন ডায়মন্ড হিসেবে নিজেকে দেখতে চাই। আগামী 2 বছর পরে ট্রিপল কিংবা আমি নিজেকে ডবল ডায়মন্ড হিসেবে দেখতে চাই। আগামী 4 বছর পরে ডিএক্সএন আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে চাই, 5 লাখ টাকা ইনকাম করতে চাই। আগামী 2 বছর 3 বছর পর থেকে আমি দেশ বিদেশ ভ্রমণ করতে চাই। কি নাই বলেন তো, ডিএক্সএন এ নাই কি? ডিএক্সএন এ সবই আছে। তার মানে সবকিছু থাকার পরেও যদি আমরা এই জায়গায় যদি আমরা আলসামি করি, তাহলে কি এখানে কি আমরা ভালো কিছু করতে পারবো বলেন? সবকিছু আপনি লাইফে পাবেন, ডিএক্সএন আপনাকে সবকিছুই দিবে। তারপরেও যদি আপনি এই জায়গায় আলসামি করেন, তাহলে তো আপনি কোনো কিছুই নিতে পারবেন না ভাই এখান থেকে। দ্যাটস ওয়াই আমাদের আলসামি করলে হবে না, এক্স্যাক্টলি একটা গোল সেট আপ করতে হবে। আপনি কোথায় যাইতে চাচ্ছেন, এটার জন্য মিনিমাম আপনাকে 2 থেকে 3টা বছর টাইম দিতে হবে। সর্বনিম্ন 2 থেকে 3টা বছর টাইম দিতে হবে ভাই। ডিএক্সএন এ আমি 3টা বছর লেগে থাকবো। এই 3টা বছর পরে যে হিসাব কিতাব হবে, আমি ডিএক্সএন এ কি পাইছি কি পাই নাই। এর আগে ডিএক্সএন আমাকে 1 টাকা দিক, 10 টাকা দিক, 50 টাকা দিক, আই ডোন্ট কেয়ার। ওই যে প্রথমে গল্প বলছিলাম না, গ্রামীণ কোম্পানি ওনার 10টা বছর 1 টাকা ইনভেস্ট করে নাই, আজকে প্রতিদিন যদি 1 টাকা করে ইনকাম করে 8 কোটি টাকা ইনকাম। 8 কোটি টাকা ইনকাম হইলে মাসে কত টাকা ইনকাম হয় ভাই, বছরে কত টাকা ইনকাম হয় আপনার ক্যালকুলেশন করে দেখেন। আপনি ফোনটা নিয়ে একটু বের করে ক্যালকুলেশন করে দেখেন। দিনে 1 টাকা করে প্রতি মানুষ থেকে 1 টাকা করে ইনকাম করবে। আপনি 1 বছরের ইনকাম আপনি ক্যালকুলেশন করে দেখেন, আপনার ফোনে জায়গা ধরবে না। মানে যে ডিজিট, এত পরিমাণ ডিজিট আসবে, আপনার ফোনে জায়গা ধরবে না স্ক্রিনে। তাহলে আপনারা যদি ডিএক্সএন এ ধৈর্য ধরে আগামী এরকম 5টা বছর 10টা বছর লেগে থাকতে পারেন, কত টাকা ইনকাম করবেন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আপনার নিজের কল্পনার বাহিরে যেটা আপনি ইমাজিন করেন না, সেটা আপনার সাথে ঘটবে। ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় আমরা অসহায়, আমরা 2টা বছর 3টা বছর টাইম দিতে পারি না। আজকে যারা সফল ব্যক্তি আপনি দেখেন, আমাদের কোম্পানি ফাউন্ডার একদিনে ডাক্তার লিমসুজিন হয়ে গেছে। মানে একদিনে কি আমাদের কোম্পানি বিশাল কোম্পানি হয়ে গেছে? আমি সেটা মিন করছি আর কি। একদিনে কি 18 মিলিয়ন মানুষ হয়ে গেছে? হয় নাই। 18 মিলিয়ন মানুষের জন্য 32টা বছর রানিং, 31 বছর অ্যানিভার্সারি শেষ করছে আমরা কয়দিন আগে। 31 বছর অ্যানিভার্সারি প্রোগ্রাম আমরা শেষ করছি মালয়েশিয়াতে। তার মানে 32টা বছর কোম্পানি বয়স, 32 বছর লেগে থাকার কারণে 18 মিলিয়ন মানুষ আজকে ডিএক্সএন সিস্টেমে আসছে। যদি প্রতিদিন একটা মানুষের থেকে 1 টাকা করে ইনকাম করে, প্রতিদিন 18 মিলিয়ন মানুষ থেকে 18 মিলিয়ন টাকা ইনকাম করতে পারে, 18 মিলিয়ন ডলার ইনকাম করতে পারে। দিনে $1 করে ইনকাম করবে, বেশি না ভাই। টাকা কোথায় বলেন? টাকা কোথায় রাখবেন আপনি, কোন জায়গায় রাখবেন? কিন্তু শুরুটা কি এমন ছিল? একা শুরু করছিল, অনলি একা। ছোট্ট 2 শাটারের একটা দোকান দিয়ে ডক্টর লিমসুজিন মালয়েশিয়াতে ক্যাডাতে আমাদের ডিএক্সএন এর বিজনেসটা শুরু করে। অনলি 2 শাটারের একটা দোকান। আপনারা এই ছবিটা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। 2 শাটারের একটা দোকান দিয়ে আমাদের প্রথমে তৈরি করে আরজি মাশরুমের পাউডার তৈরি করে সেল করা স্টার্ট করে। একটা আরজি মাশরুম সেল করতে 1 বছর টাইম লাগে। 1 বছর পরে যে সে মাশরুম সেলস হয়, 1 বছর শুধু ওয়েটিং করে শুধু মাশরুমটাকে সেল করার জন্য। এই লাইফ স্টোরি আপনার জানেন? আপনার মনে করেন যে ডিএক্সএন কোম্পানি আজকেই ঢুকছে, কালকেই 18 মিলিয়ন হয়ে গেছে, বিষয়টা এরকম ম্যাজিক দেখাইছে। মানে ডক্টর লিমসুজিন জাদু জানে, জাদু দেখাই দিছে, একদিনে কাহিনী খতম। মানে একদিনে 200 প্লাস দেশে বিজনেসটাকে বুস্ট করছে, মুভ করছে। বিষয়টি কেমন? তিলে 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 আজকে এই পজিশনে আসছে। তার মানে সে যদি এই সিস্টেমে লেগে থাকতে পারে, 10টা বছর গবেষণা করার পর একটা প্রোডাক্ট তৈরি করলো, তার সেটা সেল করতে 1টা বছর টাইম লাগছে। কোন কান্ট্রি, ইউরোপে কান্ট্রি আমাদের মার্কেট 10টা বছর ওয়েট করার পরে আমাদের ইউরোপে পারমিশন দিছে। 10 বছর কোনো সেলসই হয় নাই। মানে 10 বছর অফিস করছে, সবকিছু করছে, তারপরে কি কোনো প্রোডাক্টই সেল হয় নাই। 10 বছরের ভিতরে ইউরোপে সেল অনলি $1,000। ইউরোপে 10 বছরের ভিতরে সেলস হয় অনলি $1,000। আর 10 বছর পরে একটা ইউরোপে একটা মেয়ে যুক্ত হয়, তারপরে সে 1 বছরের ভিতরে মিরাক্কেল ঘটাই দিয়েছে। দেন তারপরে প্রতি মাসে আপনার সেল হয় $1,00,000। প্রতি মাসে সেলস আসে $1,00,000। এখন ইউরোপের মার্কেট দেখেন তো, ডিএক্সএন এ সব থেকে বড় মার্কেট হচ্ছে ইউরোপের ফিরুতে, ল্যাটিন আমেরিকা। তার মানে ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়। আমাদের শাহজাহান স্যারের লাইফ স্টোরিটা দেখেন। আমি দুঃখের বিষয় স্ক্রিনটা শেয়ারিং করতে পারছি না, দ্যাটস আমি শো করতে পারছি না। এগুলো আমার সব আছে আর কি, আমি স্লাইড রেডি করছিলাম, সো আনফরচুনেটলি শেয়ার করতে পারছি না আর কি। সো শাহজাহান স্যারকে আপনার চিনেন,
রাইট নাও সে মালয়েশিয়াতে আছে, তার লাইফ স্টোরিটা দেখেন ভাই, সেও তো প্রবাসী, আজকে সে কোথায় আছে? আমাদের উসমান গনি আরমান স্যার একজন আইনজীবী, সে কোথায় আছে? আমাদের আকরাম স্যার রাজবাড়ী একটা জেলা থেকে সে শুরু করে, রাজবাড়ী একটা গ্রাম থেকে শুরু করে, আজকে সে মালয়েশিয়াতে ভ্রমণ করতেছে, মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করছে। আহসান হায়দার স্যার কি করে? প্রথমে যখন বিজনেস শুরু করছে তখন কি করতো আর এখন কি করে? লাইফ স্টোরিটা দেখেন, কম্পেয়ার করেন না ভাই, তাদের লাইফ স্টোরি কোথায় গেছে, তাদের লাইফ স্টাইলটা দেখেন। তাদের লাইফ স্টাইলের মতো আপনার লাইফ স্টাইল অন্য কোনো প্রফেশন থেকে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। দেশ বিদেশ ঘোরা, আবার মাসে 2 লাখ টাকা ইনকাম করা, এই যে 25 দিন মালয়েশিয়াতে থাকা, 5 স্টার হোটেলে ভালো জায়গায় থাকা, ভালো মন্দ খাওয়া, আপনি অন্য কোনো সিস্টেমে এটা কল্পনাই আপনি করতে পারবেন না। আপনি অন্য জায়গায় জব করেন, একদিনের জন্য আপনাকে ছুটিই দেয় না, একদিনের জন্য ছুটি দেন, ইভেন ঈদের দিনেও আপনাকে জব করতে হয়, এমনও সিস্টেম আছে, এমনও কোম্পানি আছে ঈদের দিনেও চাকরি করতে হয়। আর সেই জায়গায় আমাদের আমাদের সিস্টেম থেকে দেশ বিদেশ ঘুরে আবার মাস শেষে ইনকাম করতে পারে, মাস শেষে ইনকাম করতে পারে। আজকে দেখেন এখানে সফল হচ্ছে না কারা? আমাদের ফেনীতে একটা একটা ছেলে আছে, সেফায়া, তো সবাই চিনেন, আমাদের মনোতো স্যারের টিমে মেবি। সো সেই ছেলেটা স্টার ডায়মন্ড হয়ে বসে আছে, তার মানে সে হাত দিয়ে ফোনটা ভালো করে ধরতে পারে না। আমি আমি তাকে দেখে প্রাউড ফিল করি ভাই, তাকে দেখে আমি শিখি, আমি মোটিভেট হই। এই ছেলেটা ডিএক্সএন স্টার ডায়মন্ড, হোয়াই নট মি, হোয়াই নট ইউ? সে কোথায় আর আমি কোথায়? তার মানে তার জায়গা থেকে যে কতটা হার্ড ওয়ার্ক করলে, কতটা কষ্ট করলে ডায়মন্ড হইতে পারে। আল্লাহ আপনাকে কত সুন্দর 2টা হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কান দিছে, তারপরে বলেন ভাই আমার দ্বারা হবে না, আমি পারবো তো? তা আপনি পারবেন না তো কে পারবে? তার মানে আপনি পারছেন না, অথচ যার 2টা হাত নাই সে ডিএক্সএন এ সফল, যার 2টা পা নাই সে ডিএক্সএন এ সফল, যে ঠিক মতো কথা বলতে পারে না সে ডিএক্সএন এ সফল, সে যে নিজের নামটা লিখতে পারে না, নিজের নামটা কি এটা ভালো মতো লিখতে পারে না, ডিএক্সএন এ মাসে 3 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করে। এখন আপনি ডিসাইড করেন, এরকম একটা সিস্টেম আসার পরে যদি এই জায়গায় আপনি কাজ না করতে পারেন, তাহলে অন্য কোথায় যে আপনি সফল হবেন? ডিএক্সএন এ কোনো টাইম লাগে না, কোনো বয়স লাগে না, এনি টাইম আপনি বিজনেস করতে পারেন। 50 বছর বয়সে শুরু করছেন, আগামী 3 বছর বয়স, 3 বছর পরে আপনি ডিএক্সএন রিটায়ারমেন্ট, আপনি সফল। 3 বছর পরে আপনি সফল। আমাদের দেখেন, এই যে আমাদের হচ্ছে চিটাগং থেকে আমাদের একজন স্যার আছে, হারুন রশিদ স্যার, উনি কিন্তু কি মেরিন ইঞ্জিনিয়ার ছিল, মেরিন ইঞ্জিনিয়ার, ওই কাজ থেকে এখন রিটায়ারমেন্টে আসার পরে ডিএক্সএন এ সফল। অন্য কোনো সিস্টেম আছে 65 বছর বয়সে একটা কাজ স্টার্ট করা যায়? আপনাকে এন্ট্রি করতে দেবে না, গেটের ভিতরে ঢুকতেই দিবে না। ডিএক্সএন বলছে যে আপনি 50 বছর বয়সে আসেন, আর আপনি 60 বছর বয়সে আছেন, আমার দেখার বিষয় না। আপনার মেধা আছে, আপনি প্রোডাক্ট ইউজ করেন, একটা মার্কেট বিল্ড করেন ইন্টারন্যাশনালি, আপনি 50 বছর বয়সে সফল, 60 বছর বয়সে সফল, 70 বছর বয়সে সফল, 18 বছর বয়সে সফল। আপনি ডিসাইড করেন, যারা এখানে 18-20 বছর বয়সে আসছেন, আরে ভাই আপনারা ভাগ্যবান, আপনাদের মতো লাকি পার্সন পৃথিবীতে হয় না, খুবই কম। যদি তাই হইতো তাহলে মানুষ 68 বছর বয়সে, 70 বছর বয়সে ডিএক্সএন এর সন্ধান পাইছে, আরো 30 বছর আগেও তো পাইতে পারতো। মানে আরো 30 বছর আগে যদি ডিএক্সএন এ থাকতো, আজকে তারা মাসে 20 লাখ টাকা ইনকাম করতো, আজকে তারা মাসে 30 লাখ টাকা ইনকাম করতো। তার মানে সেই দিক থেকে আপনার 18-20 বছর বয়স, এই সময়টা নষ্ট না করে সিরিয়াসলি এখানে কাজে লাগান। অনেকে যোগ করবে এত টাকা পয়সা দিয়ে কি হবে, অনেকে হাসাহাসি করবে, বিজনেস শুরু করতে পারছেন না, অনেকে হাসাহাসি করবে, হাসুক। অনেকে যোগ করছে করুক। আপনার মাসে 10 লাখ টাকা ইনকাম থাকলে 1 লাখ টাকা ফ্যামিলির জন্য আপনি দিবেন, বাকি 9 লাখ টাকা আপনি দান করে দিবেন, ওই রাস্তার ধারে যারা ঘুমায় থাকে তাদের জন্য ছোট ছোট করে বাসা তৈরি করে দিবেন আপনি। টাকা থাকলে ক্ষতি কি বলেন? আপনার দিন শেষে ইনকাম 2 টাকা, দিন শেষে কথাটা শুনতে খারাপ হইলেও, কথাটা তিতা হইলেও বাস্তবতা, মানে দিন শেষে ইনকাম আপনার 10 টাকা, আপনি ফুটানি মারেন এত টাকা দিয়ে কি হবে? কথাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আমাদের সমাজে এই এই কোয়ালিটি মানুষগুলোই বলে এত টাকা দিয়ে কি হবে, তাহলে দিন শেষে তাদের ইনকাম দেখবেন নাই, 5,000 টাকা ইনকাম, সংসারই চলে না। দুপুরে কি দিয়ে খাইছে? ভাই ডাল আর আলু ভর্তা। ভাই খাইছেন কি দুপুরে? কথা বলবেন, যখন বলবে এত টাকা দিয়ে কি হবে, ভাই কি খাইছেন দুপুরে? লাঞ্চ করছেন কি দিয়ে? ভাই ডাল আর আলু ভর্তা দিয়ে লাঞ্চ করছি। তাহলে আপনি কেমনে বলেন যে এত টাকা দিয়ে কি হবে? আরে ভাই বিল গেটস এই কথাটা বললে মানাই, আমাদের কোম্পানি ডক্টর লিম সিজিন বললে মানাই যে এত টাকা দিয়ে কি হবে, আমার আমি তো বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, আমার টাকা তো আর জায়গা নাই, ব্যাংক ফুল, সুইস ব্যাংক ফুল হয়ে গেছে, মালয়েশিয়া ব্যাংক ফুল হয়ে গেছে, এই টাকা আমি কি করবো, আমার টাকার দরকার নেই। ভাই ইনকামে আপনার মাসে 5 টাকা, আপনি কিভাবে বলেন যে এত টাকা দিয়ে কি হবে? আগে নিজের নিজের চাহিদাটা মিটান। কয়টা কান্ট্রিতে ভ্রমণ করছেন আপনি এত টাকার মালিক? 50টা কান্ট্রিতে ভ্রমণ করে তারপরে বললেন এত টাকাতে কি হবে? আপনি কত হাজার মানুষের দায়িত্ব নিছেন? রাস্তার ধারে ঢাকা শহরে এখনো কত হাজার হাজার ছেলেমেয়ে মানে শুয়ে থাকে, প্রতিদিন দেখবেন কত ছেলে মেয়ে শুয়ে থাকে, তাদের কোনো মা নাই, বাবা নাই। আপনার যদি মাসে 50 লাখ টাকা ইনকাম থাকে, আপনি তাদের তো 10 লাখ টাকা দান করতে পারেন। আপনার সংসারই চলে না, তাদের দায়িত্ব আপনি কেমনে নিবেন? আপনি কিভাবে এই কথা বলেন, আমার মাথায় ঢুকে না। আমি লজিক্যাল পার্সন ভাই, আমি লজিক্যালি কথা বলতে ভালোবাসি।
আপনি যে বলেন এত টাকাতে কি হবে, তো আপনার দিন শেষে তো সংসারই চলে না, আপনি এই কথাটা কিভাবে বলেন? একটা সুস্থ ব্রেনের মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই কথাটা বলতে পারে না যে এত টাকা দিয়ে কি হবে। আল্লাহ কি একবারও বলছে আপনি মাসে 5,000 টাকা ইনকাম করেন, এর বেশি আপনি করিয়েন না? আল্লাহ কি একবারও বলছে 1 লক্ষ টাকার উপরে আপনি ইনকাম করিয়েন না? একবারও কি বলছে 50 লাখ টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন? একবারও বলে নাই। ইনকাম করতে সমস্যা কি? আমি ইনকাম করব মাসে 50 লাখ টাকা, আমার হারুনের স্বপ্ন, এটা মাই ড্রিম, এটা কি আমার স্বপ্ন। আমি ইনকাম করব 50 লাখ টাকা, নিজের জন্য আমি রাখবো 1 লাখ টাকা, 49 লাখ টাকা আমি দান করে দেবো, এটা আমার ড্রিম। সমস্যা কি ইনকাম করতে? সমস্যা আছে? আমার দ্বারাই যদি আরো 50টা ফ্যামিলি ভালো থাকতে পারে, তাহলে ইনকাম আমি কেন করব না? আমার ইনকাম দিয়ে যদি 1,000 ফ্যামিলির দায়িত্ব নিতে পারি, এটা আমার জন্য বেস্ট সিস্টেম। এটা আমার ড্রিম, এটা আমার স্বপ্ন। বুঝেন না এই বিষয়টা? তার মানে কে কি বলছে এটা ডোন্ট কেয়ার, এটা ব্রেনটার ভিতর না ঢুকাই, হাসি ঠাট্টা মজা বাদ দিয়ে সিরিয়াসলি ডিসিশন মেক করেন, এবং আগামী 2টা বছর ডিএকশনে লেগে থাকতে হবে। এবং স্পেশালি যারা প্রবাসী আছে, তাদের জন্য আমি অ্যাট লাস্ট কিছু বলতে চাই। দেখেন ভাই, প্রবাসে যারা আছেন, এটা কোনো জীবনের ভিতরে পড়ে না। আমি হারুনও কিন্তু একটা কোম্পানিতে আমি বর্তমানে প্রজেক্ট সুপারভাইজার সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। একটা কোম্পানিতে আমি 8 to 5 জব করি। প্রতি মাসে আমার যে ইনকাম আছে, আমি এটাকে গর্ব করছি না। আমি আমি যদি প্রতিদিন, আমি মনে করেন যে আমি কাজ করি মাসে 22 দিন কাজ করি, তারপরে আমার 2 লাখ টাকা ইনকাম আছে 8টা থেকে 5টা। এই 2 লাখ টাকা ইনকাম আজ, আগামীকাল আমি কাজ করবো না, আমার ইনকাম দিবে না। আগামীকাল আমি অফিসে যাব না, একদিনে আমার কয় হাজার টাকা লস যায়। আমার 20 দিনে যদি 2 লাখ টাকা ইনকাম হয়, তাহলে আপনার প্রতিদিন কয় টাকা আসে আপনি হিসাব করে দেখেন। হিসাব করে আপনি দেখেন যে কয় টাকা আসে। আমি যদি একদিন কাজ না করি, এই টাকাটা আমাকে দিবে না। 1 মাস কাজ না করলে আমাকে 1 পয়সা দিবে না। ইভেন এক এক কি বলতাম আপনাকে, আমাকে পয়সা দিয়ে তো দূরে থাকে, আমাকে খোঁজও নিবে না। আমি গত 11 মাস আমি বাংলাদেশে ছিলাম, 11 মাস পরে আবার সিঙ্গাপুরে এন্ট্রি করছি। 11 মাস প্রতি মাসের 7 তারিখে এই সিঙ্গাপুরের গভর্নমেন্ট ডিএক্সএন যে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকাই দিছে। যে কোম্পানিতে কাজ করছি গত 6 বছর, 1 পয়সা আমাকে দেয় নাই, ইভেন একটা কলও দেয় নাই। হারুন ভাই কেমন আছে এটাও জিজ্ঞাসা করে নাই, এটাও জিজ্ঞাসা করে নাই। ডিএক্সএন কোম্পানি প্রতি মাসের 7 তারিখ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিছি, দ্যাটস আমি ডিএক্সএন করি। সেই জন্য আমি ডিএক্সএন আসছি। এই কারণে ডিএক্সএন বিজনেসটা প্রত্যেকটা প্রবাসীর সিরিয়াসলি করা দরকার। আগামী 2টা বছর ডায়মন্ডটা হবেন, দেন দেশে যান, ফ্যামিলিকে টাইম দেন, ট্রিপল ডায়মন্ড হন, দেশে যান, ফ্যামিলি। এটা কোনো লাইফ না ভাই। একটা ওয়াইফের একটা ওয়াইফের প্রতি মাসে টাকা দিলে এনাফ হয়ে যায়। আমি শেষ করে দিব, ধৈর্য ধরে থাকেন, আর 2 মিনিট, আমার কথা প্রায় শেষ। সো দেখেন, একটা ওয়াইফের শুধু আপনি টাকা দিবেন, আর কি তার কোনো চাওয়া পাওয়া থাকতে পারেন? একটা সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ের শুধু টাকা দিলে এনাফ। তার কি মন চায় না বাবার হাত ধরে স্কুলে যাইতে? তার কি মন চায় না বাবার হাত ধরে আইসক্রিম খাইতে? সবার বাবা স্কুলে যায়, তাকে হচ্ছে পিক আপ করতে, তাকে নিয়ে আসতে। আর আপনার সন্তান কি করে? ওই অন্য বাবাদের দেখে কান্না করতে করতে বাসায়। সেটা কোনো লাইফ ভাই? এটা কোনো জীবনের ভিতরে পড়ে? আপনি কত টাকা ইনকাম করেন আই ডোন্ট কেয়ার, আমার দেখার বিষয় না। কিন্তু এইটা কোনো টাকার ভিতরে পড়ে না, এই টাকা কোনো কাজে আসবে না। আমি রিকোয়েস্ট করব, এই জীবন কোনো জীবন না। এই জীবনের থেকে বাংলাদেশের জেলখানা অনেক ভালো। মাসে আপনাকে তারপরে 2বার 5বার আপনার সন্তান, আপনার ফ্যামিলি আপনার সাথে মিট আপ করতে পারবে। কিন্তু রাইট না, আপনি যেখানে আছেন, আপনার সন্তান, আপনার ফ্যামিলি আপনার সাথে দেখাও করতে পারবে না। এই অপশনই নাই আপনার কাছে। আপনি চাইলেও হঠাৎ করে আপনার বাসায় একজন মারা গেছে, আপনি যাইতে পারবেন না। হঠাৎ করে আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আপনি যাইতে পারেন? এটা কোনো লাইফ? এটা কোনো জীবন? এমনও মানুষ আছে 18 বছরে সিঙ্গাপুর মালয়েশিয়াতে ঢুকে, আর 50 বছর হয়ে যায়, দেন বাংলাদেশে যায়, পুরো যৌবন কালটাই বিদেশে কাটাই দিল। তাতে জীবনে মানে কি? জীবনে মানেই বিদেশ। তার মানে তার জীবনের উদ্দেশ্য বিদেশ। তো আজকের মিটিং থেকে আমি সিদ্ধান্ত নিব, কিংবা আমি তো সিদ্ধান্ত নিছি বলে আজকে ডিএক্সএন ডায়মন্ড। ইভেন আমি আবারও নতুন করে সিদ্ধান্ত নিচ্ছি, ডিএক্সএন যেহেতু আসছি ভাই, এটা শেষ দেখে শুনবে, এটা আমার ডিসিশন। এখন আমার সাথে সাথে এখানে 414 জন ব্যক্তি রাইট নাও আছেন। এই প্রত্যেকটা ব্যক্তিকে ডিসিশন নিতে হবে ভাই। ডিএক্সএন যেহেতু আসছি, এটা শেষ দেখে আমরা শুনবো। আজকের মিটিং থেকে আমরা ডিসাইড করলাম সর্বনিম্ন ডায়মন্ড হবে, দেন আমরা ডিএক্সএন থেকে, আমার যদি মন না আসে আমি কাজ করব না, কোনো বিষয় না। মিনিমাম আমাদের ডায়মন্ডটা কমপ্লিট করতে হবে। এবং যারা প্রবাসী আছে, ডায়মন্ড হয়ে আপনি দেশে যাবেন, সন্তানকে, ফ্যামিলিকে টাইম দিবেন। আরে ভাই, মাসে 20,000 টাকা ইনকাম হোক, আপনি ফ্যামিলিকে টাইম দিবে, সন্তানের সাথে আপনি রাতে ঘুমাবেন, আপনার বাবা মার সাথে আপনি রাতে ঘুমাবেন, আপনার বাবা মার সাথে একই টেবিলে বসে খাবেন। এটার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নাই। এটার মতো শান্তি আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্রবাসীকে সিরিয়াসলি এটা করা দরকার। প্রত্যেকটা জব হোল্ডারকে সিরিয়াসলি এটা করা দরকার, আপনার ফ্যামিলির জন্য, আপনার সন্তানের জন্য, আপনার সোসাইটির জন্য, আপনার দেশের জন্য। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার
আর স্লাইডের সমস্যা হওয়ার কারণে, নেটের সমস্যা হওয়ার কারণে আমি স্পেশালি দুঃখিত। আমি যেভাবে রেডি হয়েছিলাম হয়তো সেইভাবে আপনাদেরকে দিতে পারি নাই, তবে যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী থ্যাংক ইউ অনারেবল স্পিকার হারুনুর রশিদ লিডারকে তার জায়গা থেকে এত ত্রুটিপূর্ণ অবস্থার ভিতর থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। তো আপনাকে জানাচ্ছি প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এটাকেই বলে মাইন্ড সেট আপ, এটাকেই বলে ডিটারমিনেশন, এটাকেই বলে অ্যাগ্রেসিভিটি, যে তিনি তার জায়গা থেকে পুরো চেষ্টা করে গেছেন আমাদের দেওয়ার জন্য, হাল ছাড়েননি, তার কথাগুলো আমাদের শুনিয়ে গেছেন, তার দায়িত্ব তিনি পালন করে গেছেন। লিডার যাওয়ার মুহূর্তে বলে গেছেন আপনি কি ডিটারমিনেশন হতে পেরেছেন কিনা, আপনি কি সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা আজকের প্রোগ্রাম থেকে। যদি না নিতে পারেন তাহলে শুধুই আপনার সময়টুকু নষ্ট হয়ে গেল, এবং যদি নিতে পারেন তাহলে আপনি হবেন আগামী দিনের একজন হারুনুর রশিদ, যিনি কথা বলে গেছেন জ্বালাময়ী কিছু কথা, যে কথাগুলো আপনার ভিতরে তখনই দোলা দিবে যদি আপনি এটা মন থেকে নিতে পারেন, আপনার মাইন্ডকে সেট আপ করতে পারেন। আপনি সফলদের কাতারে থাকতে চান কিনা, আগামী বছরের ভিতরে আপনি ডিএক্সএন থেকে আপনার সফল একটা ক্যারিয়ার তৈরি করতে পারেন কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। আজকে মাসের 7 তারিখ, আজকে ডিএক্সএন এর 18 মিলিয়ন পিপল কিন্তু আনন্দ ফুর্তি উদযাপন করেছে, বিকজ আমাদের বোনাস চলে এসেছে। আপনার যদি না এসে থাকে তাহলে কেন আসেনি সেটাও নিয়ে আপনি আপনার মাইন্ডকে একটু সেট আপ করুন। আগামী মাসের জন্য আপনার চমৎকার একটা বোনাস আসে, সেই চেষ্টাটা আজকের প্রোগ্রাম থেকে বের হয়ে আপনি নিবেন, সেইভাবেই নিজেকে তৈরি করবেন, টিমে ফলো আপ দিবেন, কাজ করে যাবেন। ডিএক্সএন থেকে হারানোর কিছু নেই, আপনি এখানে এসেছেন মানে আপনি সফল হবেনই তখন যখন আপনি কঠিন সিদ্ধান্ত নেবেন, চেষ্টা করবেন, এবং আমাদের কাজে সহযোগিতা করার জন্য প্রতিদিন ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের আমাদের স্পিকাররা আমাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের কথাগুলো, তাদের কাজগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি যদি না নিতে পারেন শুধুই আফসোস আপনার জন্য, যে নিবে সে কিন্তু এগিয়ে যাবে। তাই বলবো, প্রোগ্রামে যখন আসছেন কিছু নেওয়ার চেষ্টা করুন, নিজের মধ্যে সেই জ্বালা তৈরি করুন যে আগামী দিনে আমার কথাগুলো 500 জন মানুষ শুনবে, এবং অগণিত ব্যক্তি লাইভ ইউটিউব লিঙ্কের থেকে শুনবে, এবং যখনই এই লিঙ্কে জয়েন করবে আমার কথাগুলো শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। কারণ আপনি একজন সফল ব্যক্তি, আপনি একজন ইউনিক ব্যক্তি, সেই মেধা, সেই প্রত্যাগ মানুষকে দেখিয়ে দিন। সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সাথে থাকবেন। আগামীকাল আমরা আবারও চলে আসব একই সময় একই জায়গায় ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে, বাংলাদেশ সময় ঠিক রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের প্রোগ্রামটি ডুপ্লিকেশন করার চেষ্টা করুন। আপনার টিমের, আপনার অ্যাসোসিয়েটে কোনো ব্যক্তি আজকের প্রোগ্রামটি যদি না উপস্থিত হয়ে থাকে তাকে ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে দেখিয়ে দিন আপনার লিডারশিপ।